হোয়াটসঅ্যাপ গাইস, আব্দুল হান্নান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল হান্নান আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে পাসপোর্ট রিনিউ করতে হলে কিভাবে আগে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ আমরা বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পূর্বে আমাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার পরে এই আবেদনপত্র নিয়ে নির্ধারিত ডেটে আমাদেরকে বাংলাদেশ হাই কমিশনে যাওয়া লাগবে। তাহলে চলুন দেখা যাক, লেট স্টার্ট। আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে এই যে আমরা এটা লিখবো ই পাসপোর্ট লেখার পরে এখানে একটা লিঙ্ক আসবে, এই যে দেখেন ওয়েবসাইট, বাংলাদেশের ই পাসপোর্টের ওয়েবসাইট, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। তারপরে স্ক্রল ডাউন করে নিচে যাব, নিচে যাওয়ার পরে এই যে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর রি ইস্যু। তারপরে এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাকে প্রশ্ন করছে, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব নাকি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করব। তো যেহেতু আমি দেশের বাইরে আছি, যদি আমি দেশের বাইরে থাকি তাহলে দিব নো, আর যদি বাংলাদেশের মধ্যে থাকি তাহলে আমি দিব ইয়েস। যেহেতু আমি সিঙ্গাপুরে আছি, এ, এখানে আমি নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পরে এখানে লেখা আছে সিলেক্ট দ্য কান্ট্রি অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি, আমি এখানে সিঙ্গাপুর সিলেক্ট করব, সিঙ্গাপুর। তারপরে স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পরে সিঙ্গাপুর সিলেক্ট হয় নাই, সিঙ্গাপুর। আমি এখানে আসলে বাংলাদেশ দেব, ভুল হয়েছে, বাংলাদেশ। বাংলাদেশ, জি। তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিব।
আমার একটা ইমেল অ্যাড্রেস দেব। তারপরে আমি এখানে এই যে এখানে ক্লিক করব আই এম এ হিউম্যান। আই এম এ হিউম্যান, তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। আমি আমার ইচ্ছা মতো 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেব। আমি দিচ্ছি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি আবার দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই নিচে যাওয়া লাগবে। এখানে এই যে এই জায়গায় আমার নাম লিখবো। আমি আমার নাম লিখলাম। আমার নাম লেখা আছে, নাম লিখে দিলাম। তারপরে এখানে আমার মোবাইল নাম্বার দেব। এখানে কান্ট্রি এড করবো, কান্ট্রি সিঙ্গাপুর। ওকে, এখানে মোবাইল নাম্বারটা লিখে দিব। এই তারপরে এখানে ক্লিক করব আই এম এ হিউম্যান। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখন আমার ওপেন হয়ে গেছে। আমি এখন আমার ইমেল চেক করব। তারপরে যে আমি ইমেল ভেরিফিকেশন করার পরে এই যে আমার ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি ক্লিক করবো আই এম এ হিউম্যান। আমার অ্যাড্রেসটা ভেরিফাই করতেছি ইমেলটা, যে আমি কি মানুষ নাকি আসলে কি কোনো রোবট। তো আই এম এ হিউম্যান। এইখানে আবার ক্লিক করলাম সাইন ইন। আচ্ছা, পাসওয়ার্ডটা আমার মনে হয় ভুল হয়েছে। পাসওয়ার্ডটা আমি দিতেছি এবার। অন্য একটা আইডি দিয়ে আমি ঢুকতেছি। ওকে, এই যে আমি হিউম্যানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাইন ইনে ক্লিক করলাম। এই যে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে এই যে আমি যে নামে আপনার যে অ্যাকাউন্টটা খুললাম, অ্যাকাউন্টটা আমার এখানে শো করতেছে। এখন আমি এই যে এই জায়গায় ক্লিক করব, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। এখানে আমাকে জিজ্ঞেস করতেছে অর্ডিনারি পাসপোর্ট নাকি অফিসিয়াল পাসপোর্ট। আমরা এখানে ক্লিক করব অর্ডিনারি পাসপোর্ট। তারপরে এখানে দিব মেল। তারপরে এখানে নাম লিখবো। নাম লিখবো কি, জামাল।
সারনেম লিখবো আহা, কান্ট্রি দেব সিঙ্গাপুর, মোবাইল নাম্বার দেব মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে লেখা আছে বার্থ ডাটা, আমি কোন দেশে জন্মগ্রহণ করছি, যেহেতু আমি বাংলাদেশি এখানে লিখবো বাংলাদেশ। ডিস্ট্রিক্ট দেবো, যেহেতু আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা। কুমিল্লা দিলাম। তারপর ডেট অফ বার্থ দেবো, ডেট অফ বার্থ 1990, তারিখটা দিয়ে দিলাম। তারপর সিটিজেন, আমি যে বাংলাদেশি এটা কিভাবে লিখবো, বাই বার্থ, আমি জন্মসূত্রে বাংলাদেশি। তারপর নিচে যাব, নিচে যাওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো। আমি দেবো কুমিল্লা, তারপরে এবার প্রেজেন্ট অ্যাড্রেস দেবো সিঙ্গাপুর, তারপরে অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে সিটিও দিলাম, দেব সিঙ্গাপুর, সিঙ্গাপুর, রিজনও দেব সিঙ্গাপুর, পোস্টাল কোড দিয়ে দেব আমারটা আমার। তারপরে বাংলাদেশ মিশন, এখন লেখা আছে সিলেট বাংলাদেশ মিশন 1 টু অ্যাপ্লাই। সেভেন কন্টিনিউ দিব। এখানে ভুল দেখাচ্ছে, আমার অ্যাড্রেসটা ভিলেজ, ভিলেজ পোস্ট অফিস দেব, জয়পুর। তারপর সব ফিল আপ হয়ে গেলে এখানে ক্লিক করব। তো সবকিছু ফিল আপ হয়ে গেছে।
এখন আমি এই জায়গায় আসলাম, এখানে লেখা আছে আই হ্যাভ মেশিন রিনিউয়েবল পাসপোর্ট এমন পাসপোর্ট, যেহেতু আমি পাসপোর্ট রিনিউ করতেছি তা আমার তো পাসপোর্ট আছে, এই জন্য আমি এই জায়গায় ক্লিক রাখলাম। এখন আমার পাসপোর্টের কারণ কি, আমি পাসপোর্টের কারণ এই জায়গায় দেখলাম যে টাইপিং করলাম এক্সপায়ার ডেট, তারপরে এখানে দেখলাম পাসপোর্ট নাম্বার, তারপরে এখানে আমি পাসপোর্টের ইস্যু ডেট, এখানে হচ্ছে এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টটা কবে আপনি করছেন ওই ডেটটা এখানে লিখবেন, আর পাসপোর্টটা কবে মেয়াদ শেষ হবে ওই ডেটটা এই জায়গায় লিখবেন। তারপরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার কি অন্য দেশে পাসপোর্ট আছে কিনা, যেহেতু আমার অন্য দেশে পাসপোর্ট নাই তাই আমি এখানে নো দিলাম। আপনারা নো দিয়ে দিবেন, যদি পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন। তারপর আইডি কার্ড নাম্বার দিলাম, আইডেন্টিফাই জন্ম নিবন্ধন নাম্বার যেটা আমি জন্ম নিবন্ধন দিয়ে করলাম। তারপরে এখানে লিখবো, ক্লিক করব সেভ এন্ড কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখন আমার পিতামাতার অর্থাৎ পিতামাতার তথ্য দেওয়ার জন্য বলতেছে। এখন আমি লিখবো আমার পিতামাতার নাম, জি, তারপরে আমার পিতার প্রফেশনাল দেবো, আমার পিতা কি করে, তো যেহেতু আমি একটু জাস্টটা দিয়ে দিলাম ফার্মার। ফার্মার আসলে দেওয়া নাই, এখানে আমি দিয়ে দেবো একটু জাস্ট দিয়ে দিলাম ব্যাংকার। ন্যাশনালিটি বাংলাদেশি, আইডেন্টি কার্ড নাম্বার এটা দিলেও হবে না দিলেও হবে। তারপরে মায়ের নাম দিলাম, জাস্ট দিলাম একদম দিয়া বেগম। আমি জাস্ট নামগুলো দিতেছি, দেওয়ার পরে দিয়ে দিলাম কি হাউস ওয়াইফ মানে গৃহিণী। সিলেক্ট কান্ট্রি বাংলাদেশি, এবার বলছে লিগেল গার্ডিয়ান, যাদের আপনার পিতামাতা সঠিক পিতামাতা নাই, যাদেরকে দত্তক আনছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা দেশের বাসীরা বলে যে অন্যের সন্তান আমরা লালন পালন করলে যার নিজ জন্মগত পিতামাতা নাই তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, যেহেতু আমার দরকার নাই এটা আমি নট দিয়ে দেব। এবার নিচে যাবো, নিচে যাওয়ার পরে এখানে ক্লিক করবো সেভ এন্ড কন্টিনিউ। কি লেখা আসছে এখানে, আইদার দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এবার আমাকে জিজ্ঞেস করতেছে বৈবাহিক অবস্থান, বৈবাহিক আমি সিঙ্গেল দিলাম, দেব সিঙ্গেল, তারপরে কন্টিনিউ দিয়ে দিলাম। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি বিবাহিত হলে আপনার বিবাহ সকল তথ্য দিবেন। তারপরে বলতেছে ইমার্জেন্সি কন্টাক্ট, ইমার্জেন্সি কন্টাক্টের জন্য ধরেন যে যে কোনো একজন দিতে পারে, আমার পিতা মাতা কাজিন কলিগ যে কোনো। আচ্ছা এখন দিলাম আমি আমার ফাদার, ফাদার নাম এসে বলছে। এখন বলছে রিলেশনশিপ, দিলাম হয়তো ফাদার দেওয়া আছে। তারপর সিলেক্ট করবো কান্ট্রি, কান্ট্রি দেবো বাংলাদেশ, ডিস্ট্রিক্ট কুমিল্লা, ব্লিজ
এমবি পোস্ট অফিস কোড পোস্টাল কোড তারপরে পুলিশ স্টেশন হোমনা। এবার বলছে যে আমাকে একটা ইমেল দেওয়ার জন্য ইমেল আপনার একটা ইমেল দিয়ে দিবেন, যেহেতু আমিও এই যে ইমেল দিয়ে দিলাম। আমার একটা ইমেল, সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, বাংলাদেশ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। বাংলাদেশ দেব। আচ্ছা, নাম্বারটা আমি এটা বাংলাদেশের নাম্বার নাই, সিঙ্গাপুর নাম্বার, আমি সিঙ্গাপুর নাম্বার দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি নাম্বার দেবো 800। নাম্বার দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন 7 কন্টিনিউতে। ও আমি পুলিশ স্টেশন সিলেক্ট করি নাই, এই জন্য পুলিশ স্টেশন দিই নাই। পোস্ট অফিস আমি যে এখানে ভুল করছি, পুলিশ স্টেশন আমার দেওয়ার দরকার ছিল হোমনা। হোমনা দিয়ে দিলাম। এবার দেব 7 কন্টিনিউ। দেওয়ার পরে এখন তোমাকে প্রশ্ন করতেছে আমি কি পাসপোর্টটা কি 5 বছরের জন্য করব নাকি 10 বছরের জন্য করব। আমি করব 10 বছরের জন্য। 48 পৃষ্ঠা আমি সিলেক্ট করলাম 10 বছর। এবার এই যে পাসপোর্টের ফি হচ্ছে $125, যা সিঙ্গাপুরের ডলারে হয় $212। দেখলাম। তারপরে 7 কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাকে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট, আমি কোন দিনে এটা করতে যাব। এখন যেহেতু এই সবগুলো স্লট খালি নাই, এখানে দেখেন যেগুলা হাইড হয়ে আছে খালি নাই, আমাকে যেতে হবে অনেক পিছনে। যাই হোক, আসলে শিডিউলটা এখন দেখাইতেছে না। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা যারা আমার ভিডিও বুঝতে পারেন নাই তারা আমাকে কমেন্টস করবেন। যারা সিঙ্গাপুরে আছেন তারা যদি ই পাসপোর্টের আবেদন করতে না পারেন তারা আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ করে দেবো। যেহেতু আমি আসলে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, জানি না কতটুকু বুঝতে পারছেন। আমাকে সবাই সাপোর্ট করবেন। ওকে, ধন্যবাদ।